গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো দেখো সকালবেলা ঘরবাড়ির অবস্থা, ছেলে ওদিকে পড়তে বসেছে, আমি বিছানাটা তুলতে দেরি হয়ে যাচ্ছে। দেখো ঘরবাড়ির অবস্থা পুরো এক হাঁটু হয়ে রয়েছে চারিদিক। চলো এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আবার আসছি। দেখো বিছানা টিছানা তোলা হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? বিছানাটাই আসল শোভা। চলো এবার ছাদ ধুতে চলে এসেছি। ছাদটা ধোবো, এটা আমার রেগুলার ডিউটি। রোজে আমি ছাদ ধুই, যেমন ঘর বাড়ি মুছি সেরকম নিয়ম করে ছাদ ধুই, গাছে জল দিই। যেহেতু কদিন বৃষ্টি হচ্ছে এখন, ওই জন্য গাছে জল দিচ্ছি না, তো ছাদটা ধুয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর পাখি ডাকছে, কি ভালো লাগে বলো শুনতে। দেখো কত ফুল হয়েছে আমাদের ছাদে, প্রচুর ফুল ফোটে, বেল ফুল, জবা ফুল। এখন একটু কম ফুটছে, গরমকালটা খুব বেল ফুল ফোটে। আর এই দেখো এটা লক্ষ্মী জবা, আমরা লক্ষ্মী জবা বলি, তোমরা কী নামে চেনো আমাকে বলবে। দেখো কত টাইম ফুল হয়েছে। আমার বাবার আর মায়ের ভীষণ গাছ পছন্দ, জানো না, খালি গাছ লাগাবে, যেখানে যা জায়গা পাবে তার মধ্যে গাছ লাগাবে। দেখো আকন্দ গাছ, পুঁই গাছ, এই দেখো নয়নতারা ফুল, কি ভালো লাগে। আগে আরও গাছ ছিল ছাদে। তো চলো এবার ঘরের কাজগুলো সেরে নিই। বন্ধুরা দেখো কাজ শেষ হলে এসেছি, খানিকটা, পুরোটা কাজ হয়নি, পুরো ঘেমে স্নান হয়ে গেছি একদম। আমি এবার একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চা খাবো, বরকে নিয়ে চা খাওয়াবো, আমার চায়ে খুব আলিসি। দেখি আমার বর আসছে কিনা। গ্যারেজে গেছিলো গাড়ি চার্জে বসাতে, তোমাদের তো কালকেই বলেছি ও টোটো চালায়। তো চলো দেখি আসছে কিনা। ওই দেখো আসছে, ওকে দিয়ে চা করাবো। এখন কত জামা কাপড় পরেছে, এক গামলা, এগুলো সব কাচবো, সিঁড়ি মুছবো, অনেক কাজ রয়েছে। গুড মর্নিং। একটু চা করো। কে করবে? আমি করব। তুমি তো গ্যাস থেকে আসলে, একটু চা করো, একটু চাটা খেয়ে নিই তারপরে। হ্যাঁ লিকার চা, আমার বড়ির ডিউটি হলো চা করা। চলো হাতটা ধুয়ে নিচ্ছে, নিয়ে বেরো বসাবে চা। আর দেখো আমার বাইরেটা এখন কি অবস্থা হয়ে রয়েছে, এক হাঁটু, বুঝেছো? তো এগুলো সব পরিষ্কার করব, দিয়ে ছেলে টিফিন করব, ছেলেকে খেতে দেবো, অনেক কাজ আছে। চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো আমার বর চা করছে, এবার মা, আমি আর আমার বর তিনজন মিলে চা খাবো। তো আমরা সবাই তো একসাথে থাকি, তোমরা তো জানো। মা নিচে থাকে আর ওপরে আমি থাকি, নিচে মাসিরাও থাকে, আমরা সবাই একসাথে থাকি, 9জন মেম্বার আমরা। তো এবার মা আর আমি আলোচনা করছি কি রান্না করব। আমরা রোজই মা মেয়ে আগে আলোচনা করে নিই কী রান্না হবে, তারপরে গিয়ে আমি রান্না করতে যাই, তাহলে একটু সুবিধা হয়। মা বলে এটা করিস না, ওটা করিস না, বা আমি এটা করব, করলে সুবিধা হবে, দুবেলার একসাথে হয়ে যাবে। কেন ছেলেকে তো পড়তে দিতে আনতে যেতে হয়, নাহলে তখন খুব মুশকিল হয়ে যায় দুবার রান্না করতে গেলে, এক একদিন করতেও হয়। চলো এবার চাটা খাই, খেয়ে বাকি কাজ সারবো।
ঘর বাড়ি মোছা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো সাবানে ভিজিয়ে নেবো, নিয়ে তারপরে কাচবো। অনেক কাচা পড়ে রোজ, প্রচুর। তারপরে এবার নিজের যে নাইটিটা পরে আছি সেই নাইটিটাও ছাড়বো, ছেড়ে সাবানে ভেজাবো। আমি সারাদিনে 4-5 বার নাইটি চেঞ্জ করি। ঘেমে গেলে আমি আর সে ঘামের নাইটি পরতে পারি না, জানো না। দেখো নাইটি চেঞ্জ করা হয়ে গেছে, কেন নাইটিটা যদি চেঞ্জ না করি এবার স্নান করলে ওই নাইটিটা পরে ওই নাইটিটা আর কাচা হবে না, ওইভাবেই পরে থাকবে। ঘামের নাইটিটা জল দিয়ে ধুলে না ঘামের নাইটি আমি পরতে পারি না। আমার সব যেটাই মানে ছাড়ি না কেন আমি সাবান দিয়ে কেচে তারপরে পরি। তো নাইটিটা ছেড়ে নিয়েছি, নিয়ে যে নাইটিটা পরে কাজবাজ সারছিলাম ওটাকে কেচে নিলাম। এবার সব কাঁচা হয়ে গেছে, জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে চান করব, করে ছাদে যাবো জামা কাপড়গুলো মিলতে। এ দেখো খাবার জলের পটগুলো রয়েছে, খাবার জল না রান্নার জল। আর আমি যখন সিঁড়ি মুছছিলাম তোমরা দেখেইছো, আমরা ওই জল খাই, কেনা জল, মিনারেল। আর এগুলো রান্না করি। তো দেখো এবার কাঁচা হয়ে গেছে, ছাদে এসেছি জামা কাপড় মিলতে। এত রোদ্দুর মানে বলার মতো না, রোদ্দুরের আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। ওই জন্য একটা ভিজে গামছাটা মাথার মধ্যে দিয়ে নিলাম, দিয়ে জামা কাপড়গুলো মিলে তারপরে যাব রান্না করতে। রান্না করব, কাজবাজগুলো আগে সব সেরে নিলাম, নিয়ে এবার নিশ্চিন্তে রান্না করব। আর টেনশন থাকবে না যে আরও কাজ পড়ে আছে। দেখো রান্নার জন্য জোগাড় করে নিয়েছি। এখানে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি স্যালাড কাটবো বলে। আর এখানে মাংসের আলু কাটা সব ধুয়ে রেখেছি। আর এটা ছেলের চিকেন স্টু বানাবো। দেখো এখানে দুভাগে চাল বার করে নিয়েছি। এই ছোটো বাটির চালটা ছেলের জন্য ভাত হবে, কেন ছেলেকে ডাক্তার নরম ভাত খেতে বলেছে। আর ছেলে চিকেন খাবে, আমরা মাটন খাবো, কেন ডাক্তার ওকে মাটন খেতে বারণ করেছে। দেখো আমাদের এটা মাটনটা আমরা খাবো, আর চিকেন আছে, চিকেনটা ছেলে খাবে। ডাক্তার মাটন খেতে বারণ করেছে, দুধ খেতে বারণ করেছে, অনেক কিছু ওর খাওয়া বারণ আছে ফ্যাটি লিভারের জন্যে। তো এবার রান্না বসিয়ে দিয়েছি আমাদের মাটনটা, আর পাশে ছেলের চিকেন স্টুটা করছি। তো চলো রান্নাগুলো সারি, তোমরা দেখতে থাকো। দেখো রান্না হয়ে গেছে, রান্না পুরো কমপ্লিট। রান্নাটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আসলে রান্নাঘরটা খুব ছোট তো, ক্যামেরাটা রেখে না রান্না করা যায় না, খুব অসুবিধা হয়, জানো না, ধাক্কা লাগলেই হয়তো পড়ে যাবে। তো দেখো পুরো রান্না কমপ্লিট। কি দারুণ লাগছে না, কালারটা কি সুন্দর এসছে না, লাল লাল মাটনের পাতলা ঝোল, আর সাথে একটু গন্ধরাজ লেবু আর গরম ভাত, ও আর কিচ্ছু লাগবে না। তো চলো খাওয়া দাওয়া করি, আবার বিকেলে কথা হচ্ছে। দেখো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি পড়তে দিতে। ছেলেকে পড়তে দিয়ে এসে তারপরে এবার বাড়ির কিছু কাজকর্ম আছে সেগুলোকে সারবো, সেরে তারপরে যখন নিয়ে যাব ছেলেকে, তারপরে আবার তখন তোমাদের সাথে কথা বলবো। দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে পুরো রাস্তা জুড়ে যাবে, পুরো রাস্তাটা ওর, একদম বাচ্চা হাতি যাচ্ছে। চলো এবার স্যারের কোচিনে ঢুকে যাচ্ছে, আমার নিজেরই হাসি পাচ্ছে বলে। মাঝে মাঝে ছেলের সঙ্গে খেপাই বাচ্চা হাতি বলে ওকে। ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি, ছেলের টিউশন পড়া হয়ে গেছে। ছেলে স্যার ফোন করলো, বললো হয়ে গেছে নিয়ে যান এসে। তো ছেলেকে নিয়ে যাচ্ছি, মা ছেলে হাঁটতে হাঁটতে বাড়ি। দেখো আলু কিনেছি, তো ছেলে বললো মা একটুখানি ভিডিও করবো, বললাম কর। তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি, সে জামা কাপড় ছেড়েছি, কী গরম, ঘেমে পুরো স্নান হয়ে গেছি, এত গরম আজকে। তো চলো এবার এই জামা কাপড়গুলো কাচবো, ছেলে যেগুলো পরে পড়তে গেছিলো সেগুলো কাচবো, কেচে ছেলেকে খাইয়ে নিজেও খাবো, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। আর স্নান না করলে হবে না, আর যতবারই ঘামি আমি আর ছেলে ততবারই স্নান করি, প্রচণ্ড অস্বস্তি করে গরমে। স্নানটা করলে না পুরো ফ্রেশ হয়ে যায় শরীরটা একদম। তো চলো গুড নাইট, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে।